হ্যালো সবাইকে, এটা সিক্রেট মেন্টর এবং আপনাকে ওয়েলকাম করছি স্টাডি অ্যাব্রোড ইনসাইটস নিয়ে আমাদের আজকের পডকাস্টে। আমাদের চ্যানেল যেখানে আমরা আপনাকে ইন্টারন্যাশনাল এডুকেশন, আন্তর্জাতিক শিক্ষা বা স্টাডি অ্যাব্রোড নিয়ে এক্সাইটিং যত নিউজ আছে, পাশাপাশি যত ইনসাইট আছে, যত ইউনিভার্সিটি রিভিউজ আছে, সেগুলোই দেওয়ার চেষ্টা করছি এবং শুরু করেছি কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য। আজকে আমি আপনার হোস্ট এবং আজকে আমরা 2025 সালের সবচাইতে বেস্ট 10টা ডেস্টিনেশন নিয়ে কথা বলবো, যেখানে আমাদের অ্যানালাইসিস থেকে আমরা বের করেছি এবং আমরা মনে করছি এই ডেস্টিনেশনগুলোতে আগামী বছর বাংলাদেশ থেকে স্টুডেন্টরা সবচেয়ে বেশি যাবে। এবং অবশ্যই সেটার পেছনে যথেষ্ট কারণ রয়েছে, সব কিছু একে একে ডিসক্রাইব করব। পাশাপাশি আপনারা যারা কনসিডার করছেন বাইরে পড়াশোনার ক্ষেত্রে যে সবচাইতে বেশি যে ক্রিয়েটিভ এডুকেশন অথবা কালচারাল কোনো অ্যাটাচমেন্ট অথবা আপনি ক্যারিয়ারের সুযোগ খোঁজার জন্য দেশের বাইরে পড়তে যাচ্ছেন, যেটাই আপনার টেন্ডেন্সি বা প্ল্যান হোক না কেন, পেছনের কারণ হোক না কেন, এই গন্তব্যগুলো যেগুলো আমরা ডিসক্রাইব করব তার মধ্যে সবগুলোই রয়েছে। চলুন শুরু করি। আমাদের লিস্টে প্রথমেই রয়েছে যুক্তরাষ্ট্র বা ইউনাইটেড স্টেটস। এই কান্ট্রি শুধুমাত্র যে হার্ভার্ড ইউনিভার্সিটি, এমআইটি বা স্ট্যানফোর্ডের জন্য বিখ্যাত তাই কিন্তু না, এটা কিন্তু একটা ড্রিম কান্ট্রি হিসেবে শুধু বাংলাদেশে না, প্রত্যেকটা কান্ট্রিতে ওয়াইডলি অ্যাকসেপ্টেড। এবং এটার মানে একাডেমিক পড়াশোনা, ইউনিভার্সিটির যে পরিধি, সেটা যে অতুলনীয় সেটাই না, যারা কিনা ম্যাচিওর একটা প্ল্যান করছেন যে পড়াশোনা শেষে একটা লং রানে কোনো কিছু করতে চাইবেন, তাদের জন্য ইউনাইটেড স্টেটস আমরা বলতে পারি যে এটাই একমাত্র স্টাডি ডেস্টিনেশন হিসেবে একমাত্র কান্ট্রি পুরো পৃথিবীতে যেখানে কিনা প্রচুর গবেষণার সুযোগ প্রদান করা হয়। সো আপনি আপনার একাডেমিক জার্নি শুরু করে রিসার্চ পর্যন্ত যতটুকুই প্ল্যান করেন না কেন, ইউনাইটেড স্টেটস সব কিছুই আপনাকে দিবে। সাথে রয়েছে একদম বৈচিত্র্যময় কালচারাল এনভায়রনমেন্ট এবং অসংখ্য ধরনের স্কলারশিপ অপরচুনিটি। সো এটা খুব আশ্চর্য হওয়ার কিছু নাই যে ইউনাইটেড স্টেটস কেন সবচেয়ে পপুলার। সো অ্যাজ ইউজুয়াল লাইক দি আদার ইয়ার্স, আগামী বছরও ইউনাইটেড স্টেটস সবচেয়ে বেশি পপুলার থাকবে। এবং আপনারা জানেন যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা যুক্তরাষ্ট্রে পাড়ি জমায় শুধুমাত্র পড়াশোনা করার জন্য, এবং এই নাম্বারটা সবচেয়ে বেশি। আমাদের পরবর্তী ডেস্টিনেশন যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডম। ডেফিনেটলি এটাও যে শুধুমাত্র অক্সফোর্ড বা কেমব্রিজের মতো ইউনিভার্সিটি রয়েছে তাই কিন্তু না, যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডমও বাংলাদেশে যথেষ্ট পপুলার, পুরো ওয়ার্ল্ডে পপুলার। এটাকে অবশ্যই সেকেন্ড ক্যাটাগরিতে রাখতে হবে। এবং একই কারণে এই দেশটাও আগামী বছর অন্তত দ্বিতীয় সারিতে থাকবে, সবচেয়ে বেশি সেকেন্ড পেইসে স্টুডেন্টরা এই দেশটাতে যাবে। শুধুমাত্র তার যে কালচারাল একটা ঐতিহ্য রয়েছে বা অসংখ্য স্কলারশিপ প্রদান করছে তাই শুধু না, ইউকের যে গ্র্যাজুয়েট রুট রয়েছে সেই ভিসা কিন্তু আপনাকে আপনার পড়াশোনা শেষে ইউকেতে কাজের সুযোগ করে দেবে। তো আমি মনে করি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা যেতে চাচ্ছে তাদের জন্য এই ইউনাইটেড কিংডম একটা আকর্ষণীয় একটা অল্টারনেটিভ আফটার ইউনাইটেড স্টেটস। তারপর আমরা যে কান্ট্রিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জার্মানি, যেটা কিনা আরেকটা টপ একটা ডেস্টিনেশন। এরা পপুলার হচ্ছে তাদের খুবই নিম্ন একটা টিউশন ফি, মানে নামমাত্র একটা টিউশন ফি দিতে হয়, পাশাপাশি উচ্চমানের শিক্ষার জন্য তারা ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত। জার্মানির যে ডিগ্রি সেটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড। সাথে আরেকটা কারণ আছে, সহজে রেসিডেন্ট পারমিট পাওয়ার জন্য জার্মানি খুব অ্যামেজিং একটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড কান্ট্রি অ্যামং অল দি স্টুডেন্টস অল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এবং আমরা রিসার্চ করতে গিয়ে যখন এটা জানতে পেরেছি, ইভেন আমার টিম আমাকে বলেছে যে শুধু জার্মানিতে কিভাবে সহজে রেসিডেন্ট পারমিট পাওয়া যায় সেটা নিয়ে যেন আমরা একটা ভিডিও বানাই। এবং টপিকটা আমারও মনে হয়েছে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা বাংলাদেশ থেকে পড়তে যাবে তাদের জন্য এটা খুব দরকারি একটা ভিডিও হবে। এবং অনেকেই জানেন অলরেডি যে জার্মানি খুব সহজে রেসিডেন্ট পারমিট দিচ্ছে। পাশাপাশি আধুনিক এবং ঐতিহ্যবাহী ইউরোপীয় সংস্কৃতির একটা মিশ্রণ কিন্তু জার্মানিতে রয়েছে। সো স্টুডেন্টরা যদি সেখানে পড়তে যায়, ইউরোপের টোটাল ওল্ড ট্র্যাডিশনাল কালচার এবং মডার্ন কালচার সব কিছু মিলেমিশে সহজে রেসিডেন্ট পারমিট, টিউশন ফি খুব কম দিতে হয়,
সাথে আরও কিছু ডিটেলস আছে, হয়তো জার্মানি নিয়ে যখন কথা বলবো শুধুমাত্র তখন বলা যাবে, বাট আমাদের 3 নম্বরে রয়েছে জার্মানি। তারপর যে কান্ট্রিটা নিয়ে কথা বলবো সেটা বাংলাদেশে অলরেডি অনেক দিন ধরে অনেক পপুলার, সেটা হচ্ছে কানাডা। তারা কিছু কিছু স্পেসিফিক কন্টেন্টের জন্য তারা অনেক ফেমাস, যেমন নিরাপদ পরিবেশ, উচ্চমানের শিক্ষা, আপনি নর্থ আমেরিকাতে থাকতে পাচ্ছেন, স্নাতকোত্তর মানে পড়াশোনা শেষে কাজের পারমিট প্রদান করে, এই ধরনের সবগুলো রিজন মিলিয়ে কানাডা বাংলাদেশে এবং সারা ওয়ার্ল্ডে স্টাডি ডেস্টিনেশন হিসেবে অনেক বেশি পপুলার। তাদের যে একটা ওয়েলকামিং সংস্কৃতি আছে, তাদের ইভেন যে প্রাকৃতিক সৌন্দর্য, সব কিছু মিলে আমার কাছে তো সবসময় রিসার্চ করতে গিয়ে মনে হয়েছে, আমি কখনো যাইনি, যে কানাডার যে ন্যাচারাল একটা এনভায়রনমেন্ট এবং ভিউ, এটা ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। সো ডেফিনেটলি আগামী বছর আমাদের রিসার্চ বলছে কানাডা, যদিও এখন কিছু নিয়মকানুন এসেছে, আপনারা এটা ডিফারেন্ট আলোচনা, ডিফারেন্ট ভিডিওর বিষয়, বাট স্টিল আপনি যদি একটা ভালো ইউনিভার্সিটিতে ভালো একটা ডিগ্রি নিয়ে পড়তে চান সেক্ষেত্রে আসলে কোনো সমস্যা নেই। সো যা কথা প্রচলিত আছে সেটা আসলে অন্য ডিগ্রিগুলোর জন্য, বাট আপনি যদি একটা ভালো ডিগ্রির জন্য ভালো একটা ইউনিভার্সিটিতে যান, কানাডা আগামী বছর সবচেয়ে প্রায়োরিটিতে থাকবে, ওয়ান অফ দি বেস্ট ডেস্টিনেশন। তারপরেই চলে আসছে অস্ট্রেলিয়া। তাদের যে শীর্ষ ইউনিভার্সিটিগুলো আছে, মানে র্যাঙ্কিংয়ে সবচেয়ে টপ নচ ইউনিভার্সিটিগুলো রয়েছে, তাদের প্রত্যেকটা ইউনিভার্সিটি, সেটা নিয়ে আসলে বলার কিছু নেই। আপনি যদি একটু ব্যাকগ্রাউন্ড রিসার্চ করেন অস্ট্রেলিয়ার, তাদের ম্যাক্সিমাম ইয়াং ইউনিভার্সিটিগুলো নিয়ে ওয়ার্ল্ডে যে পরিমাণ ফাইট দিয়েছে র্যাঙ্কিংয়ে এবং তারা যে পরিমাণ গ্রো করেছে র্যাঙ্কিংয়ে, সো তাদের একাডেমিক জার্নি বা এডুকেশন সিস্টেম নিয়ে আসলে কিছু বলার নাই। পাশাপাশি যারা রিসার্চ করতে যাচ্ছেন, অস্ট্রেলিয়া প্রুভ করেছে অলরেডি পুরো ওয়ার্ল্ডে তারা গবেষণায় কতটা শক্তিশালী। পাশাপাশি আমাদের স্টুডেন্টদের কাছ থেকে আমাদের শোনা, আমরা নিজেরাও সেটা জানি, সেটা হচ্ছে চমৎকার কাজের সুযোগ রয়েছে অস্ট্রেলিয়াতে, সেটা আপনি পার্ট টাইম জব বলেন বা পোস্ট স্টাডি ওয়ার্ক রাইডারের সময় যে পড়াশোনা শেষে যে জবের কথা বলেন সেটাই হোক না কেন, মানে এটার জন্য যেমন পপুলার, লাইফস্টাইলের জন্য অনেক বেশি পপুলার। মানে এমন একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যে কিনা ব্যালেন্সড একটা লাইফ খুঁজতেছেন, যে সামথিং লাইক আমার কাজের পরিধিটা থাকবে অনেক বেশি, আমার ডিগ্রিটা থাকবে, এনভায়রনমেন্টটা অনেক ভালো, সব কিছু মিলে আমি একটা ব্যালেন্সড একটা লাইফ পাচ্ছি এবং খুব সুন্দরভাবে সেটেল ডাউন করতে পারবো। ডেফিনেটলি অস্ট্রেলিয়া এগুলো বিচার করে আগামী বছর ওয়ান অফ দি টপ ডেস্টিনেশনের মধ্যে অ্যাজ ইউজুয়াল থাকবে। তারপরেই আমাদের কাছে মনে হচ্ছে টপ ডেস্টিনেশনের মধ্যে সবচেয়ে পপুলার আগামী বছর অ্যাটলিস্ট বাংলাদেশে থাকবে, সেটা হচ্ছে নিউজিল্যান্ড। তাদের মানসম্মত শিক্ষা এবং স্থায়ী বসবাসের জন্য যে সুযোগ রয়েছে সেটার জন্য নিউজিল্যান্ড অলরেডি পপুলার অল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশ আস্তে আস্তে স্টুডেন্টরা নিউজিল্যান্ড নিয়ে রিসার্চ করা শুরু করেছে, ভিসা বাড়ছে এবং এরা কিন্তু এমনিতেও পপুলার, বিশেষ করে নিরাপদ একটা সেফ লাইফ এবং বন্ধুত্বপূর্ণ একটা পরিবেশের জন্য এবং মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের জন্য, যারা একটা ন্যাচারাল লাইফ লিড করতে চান। সো সেই ক্ষেত্রে নিউজিল্যান্ড অনেকের জন্য একটা স্বপ্নের গন্তব্য অলরেডি। সো ডেস্টিনেশন হিসেবে নিউজিল্যান্ড আগামী বছর বাংলাদেশে পপুলারিটি পাবে। তারপরেই কথা বলবো নেদারল্যান্ডস। রিসেন্ট টাইমে বাংলাদেশে লাস্ট 2-3 ইয়ার্সে যে পরিমাণ স্টুডেন্ট ইউরোপ গেছে সেটার অ্যানালাইসিসের উপরে সোর্স কান্ট্রি বের করতে গিয়ে আমরা পেয়ে গেছি যে নেদারল্যান্ড হতে যাচ্ছে আরেকটা অ্যামেজিং ডেস্টিনেশন। এবং নেদারল্যান্ড কেন পপুলার সেটাও একটু বলে দিই, সেটা হচ্ছে তাদের যে ক্রিয়েটিভ এডুকেশন এবং একটা একটা ওয়াইড রেঞ্জে ইংলিশ টট প্রোগ্রাম প্রদান করে। সো সেক্ষেত্রে স্টুডেন্টদের কোনো ভাষাগত কোনো প্রবলেম নাই, সাথে পাশাপাশি তাদের যে একটা সমৃদ্ধ কালচারাল হেরিটেজ আছে এবং পড়াশোনা শেষে যে কাজের ভিসার একটা বিষয় আছে যেটা অ্যাভেলেবিলিটি আছে। সো এটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য নেক্সট ইয়ারে একটা আকর্ষণীয়, একটা অ্যামেজিং একটা অল্টারনেটিভ। সুইডেন তার উচ্চমানের শিক্ষা ফর আ লং টাইম এবং তাদের রিসার্চ এবং যে টেকনিক্যাল ডেভেলপমেন্ট, সো এদের প্রতি মানে এই সেগমেন্টগুলোর প্রতি শক্তিশালী মনোযোগের জন্য তারা অলরেডি ফেমাস। একটু রিসার্চ করলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং পাশাপাশি পড়াশোনা শেষে কাজের সুযোগ রয়েছে। সো সুইডেন এমন শিক্ষার্থীদের জন্য একটি চমৎকার পছন্দ যারা ইতিবাচক প্রভাব ফেলতে চান, যে একটা পশ কান্ট্রিতে আপনারা সেটেল করবেন ইউরোপের, সেক্ষেত্রে সুইডেন অলরেডি এস্টাবলিশড এবং আগামী বছর আমার কাছে মনে হচ্ছে এটা খুবই বেশি পপুলার থাকবে। তারপরেই হচ্ছে ফ্রান্স। তাদের যে বিখ্যাত প্রতিষ্ঠানগুলো আছে, মানে ফ্রান্সের যত অর্গানাইজেশন, কোম্পানিগুলো, ইন্ডাস্ট্রিগুলো আছে এবং তাদের যে সমৃদ্ধ একটা কালচারাল হেরিটেজ, তারা যে স্টুডেন্টকে যে পরিমাণ এক্সপিরিয়েন্সটা প্রদান করে সেটা তো আছেই, পাশাপাশি তাদের একাডেমিক জার্নির যে টিউশন ফিটা সেটা কিন্তু অনেক সাশ্রয়ী মূল্য, মানে খুবই কম, এবং পড়াশোনা শেষে অ্যাজ ইউজুয়াল ইউরোপের কান্ট্রি প্লাস কাজের সুযোগ রয়েছে পড়াশোনা শেষে। সো এই সব কিছুর মিশ্রণ প্লাস হচ্ছে একাডেমিক একটা কালচারাল, দুটারই একটা মিক্স আপ করে স্টুডেন্টরা
মানে ফ্রান্সে খুব বেটার একটা এক্সপিরিয়েন্স পায়। তো ফ্রান্সে যদিও বাংলাদেশের স্টুডেন্টরা অলরেডি পড়াশোনা করতে যায়, বাংলাদেশের স্টুডেন্টরা তো আসলে সব জায়গায় পড়াশোনা করতে যায়, বাট কিছু রিসার্চ বলছে আমাদের নিজস্ব যে ফ্রান্সের স্টুডেন্ট এনরোলমেন্ট ট্রেন্ডটা এতটাই হাই যে আগামী বছর আমরা বাধ্য হয়েছি ফ্রান্সকে তার কিছু সুযোগ সুবিধা বিবেচনা করে স্টুডেন্টদেরকে জানানো যে ইট ইজ গোয়িং টু বি ওয়ান অফ দি টপ ডেস্টিনেশনস ফর বাংলাদেশি স্টুডেন্টস। লাস্ট বাট নট লিস্ট, জাপান নিয়ে আসলে আমাদের একাডেমিক জার্নিতে কোনো কথাই কখনো বলা হয়নি। আমরা রিসার্চ করতে গিয়ে দেখেছি যে জাপান এমনিতে ওয়ান অফ দি টপ ডেস্টিনেশনস পপুলার। আপনারা যদি কিউএস বা টাইমস হায়ার এডুকেশন অথবা যে কোনো র্যাঙ্কিং বা ইউনিভার্সিটি রিসার্চ প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট ঘাটাঘাটি করেন, অলরেডি দেখবেন যে জাপান অলরেডি একটা স্ট্যাবলিশড ডেস্টিনেশন এবং বাংলাদেশে অনেকেই জাপান নিয়ে কাজ করছে। সো তারা জানে বাংলাদেশে কী পরিমাণ স্টুডেন্ট জাপান পড়তে যায়। সো জাপান ডেফিনেটলি আগামী বছরও পপুলার থাকবে। এর কিছু কারণ রয়েছে। একটা হচ্ছে হাইটেক একটা জায়গা, আধুনিক প্রযুক্তি বলতে যা বোঝায় জাপানই কিন্তু ম্যাক্সিমাম জিনিস তারা ইনভেন্ট করছে এবং মানসম্মত শিক্ষার জন্য জাপান অলরেডি পপুলার অল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। সাথে তাদের একটা কালচার রয়েছে, ডিফারেন্ট একটা কালচার এবং এশিয়ান। সো আপনি গেলে কাছাকাছি একটা টেস্ট পাবেন। পাশাপাশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে তারা প্রচুর পরিমাণে স্কলারশিপ প্রদান করে। সো সব কিছু মিলে জাপান এমনিতেই পপুলার। আমার কাছে মনে হয়েছে এটা আমাদের একটা দায়িত্ববোধ, আমরা যে টাইপের ভিডিও বানাই আপনাদেরকে জানানো যে জাপান একটা পপুলার ডেস্টিনেশন। আপনারা এটা শুনে যাবেন, অটোমেটিক্যালি জাপান আগামী বছর বাংলাদেশে স্টুডেন্ট যারা পড়তে যাচ্ছে তাদের জন্য একটা বেস্ট ডেস্টিনেশন হবে। তো এই হচ্ছে আমাদের 10টা ডেস্টিনেশন। তো আজকের ভিডিও শেষ করছি। যাওয়ার আগে আমার কাছে মনে হচ্ছে যে আরও অনেক কান্ট্রি আছে, আমরা বের করতে করতে সত্যি কথা বলতে আসলে 17টা কান্ট্রি বের করে ফেলেছি। বাট আপনাদেরকে একটা সুন্দরভাবে জানানোর জন্য আমাদের কাছে মনে হয়েছে গুছানো একটা তথ্য যদি আপনাদেরকে দিতে পারি, সেই ক্ষেত্রে মনে হয়েছে যে টপ 10 ডেস্টিনেশনটা সবার আগে বের করা দরকার এবং এই ডেস্টিনেশনগুলো আগামী বছর খুব পপুলার থাকবে। সো আপনাদের ডিমান্ড অনুযায়ী প্রত্যেকটা জিনিস কিন্তু এই কান্ট্রিগুলো কভার করছে। আপনারা হয়তো অনেক টিউশন ফি দিয়ে একটা পশ লাইফ পেতে যাচ্ছেন, সেটাও এখানে আছে। আপনারা হয়তো টিউশন ফিটা বেশি একটা কভার করতে পারছেন না, বাট খুব ভালো একটা কান্ট্রিতে যেতে চাচ্ছেন, সেই সুযোগও এই আমরা যে কান্ট্রিগুলোর কথা বলেছি সেরকম কান্ট্রিও সেখানে রয়েছে। সো সব ধরনের কান্ট্রি মিক্স আপ করে আমরা টপ 10 ডেস্টিনেশন বানিয়েছি। সো আগামী বছর আপনারা যারা অ্যাপ্লাই করবেন, এখন থেকেই তো অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে, এই টপ 10 ডেস্টিনেশন আপনাদেরকে অনেক হেল্প করবে। আশা করছি যে আপনাদের ওয়াইজ একটা ডিসিশন নিতে এক্স্যাক্টলি কোন ডেস্টিনেশনটা আপনারা চুজ করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনি দেশের বাইরে পড়তে যেতে চাচ্ছেন বা আপনি যদি এখন নাও যান, আমি আশা করব আপনারা আমাদের এই ভিডিওটা আপনাদের ফ্রেন্ড সার্কেল এবং আপনাদের যে কমিউনিটি রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দেবেন। হয়তোবা আরও কেউ আছে যারা দেশের বাইরে পড়তে যেতে চায়, বাট কিছু পরামর্শ চাচ্ছে, কিছু ডিসিশন টেকিং টুলস চাচ্ছে। আশা করি সিক্রেটমেন্টও সেই জিনিসটা হিসেবে কাজ করবে। সো আপনি এখন না গেলেও আপনার ফ্রেন্ডের হয়তো কাজে লাগবে। সো দিস ইজ ওয়াই, এবং আমরাও একটু স্প্রেড করতে পারলে আমরা আরও মোটিভেট হব যেন আমরা আরও ভিডিও বানাতে পারি। সেই জন্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো ভিডিওটি শেয়ার করার জন্য। যদি এই ধরনের ভিডিও ওয়ান আফটার অ্যানাদার পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আনটিল নেক্সট টাইম, হ্যাপি স্টাডিং।